আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো রকম সম্মুখীন হয়নি। আমি যদি আমার হাতে ক্যান্সার হয়, আমি হাতের চিকিৎসা করব। আমার যদি পায়ে ক্যান্সার হয়, পায়ে চিকিৎসা করব। আমার যদি নাকের সমস্যা হয়, নাকের চিকিৎসা করব। তার মানে আমার মাথাও কেটে ফেলতে পারি না, বা আমি আত্মহত্যাও করতে পারি না, বা আমাকে শেষ করে দিতে পারি না। এখানে একটি হাসপাতাল, যারা এটা অপরাধ করেছে তাদের বিচার হবে। হতে পারে সেই ডাক্তারের বিচার হতে পারে, জেল জরিমানা হতে পারে, তার সনদ ক্যান্সেল হতে পারে, বিশেষ করে জরিমানা এবং জেল হতে পারে। সেইখানে আদ্দিন হাসপাতালকে বন্ধ করে দেওয়া, সেখানে হাজার হাজার রুগী আছে এবং সাধারণ গরিব মানুষের একটা স্থান হচ্ছে আদ্দিন হাসপাতাল। এখানে চিকিৎসা সেবায় কম নেয়। আমি যেহেতু একজন জনগণের প্রতিনিধি হতে চাই, কাজবাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি অনেকেই সাজেস্ট করি যে এখানে গেলে আপনি কমে চিকিৎসা করতে পারবেন। ওই প্রতিষ্ঠান কার কি এটা কোনো বিষয় না, প্রতিষ্ঠান কিভাবে কাজ করে সেটাই মূল। তাই আমি মনে করি যে এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা কোনো রকম সম্মুখীন হয়নি। এটাকে সরকার দ্রুত সহযাজিত হয়ে এটাকে ফিরিয়ে নিতে হবে, অথবা তারা বিশেষ আদালতের মাধ্যমে আবার আপিল করে সেইখান থেকে এটা ফিরিয়ে নিতে হবে। এবং যত সময় পর্যন্ত এই মামলার সুরাহা আপিল পর্যন্ত না হবে, তত সময় পর্যন্ত এইখানে রুগী যারা ভর্তি হয়েছে তাদেরকে এখানে চিকিৎসা দিতে হবে। এমন হতে পারে যে আর কোনো নতুন রুগী ভর্তি নিবে না। সেই ক্ষেত্রে যারা আছে তাদের চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে আপিল বিভাগে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা উচিত। আমি আবারও বলতেছি, চিকিৎসা সেবায় আদ্দিন হাসপাতালের সনদ কোনোভাবে বাতিল করার সম্মুখীন হয়নি। এবং যারা অপরাধ করেছে, যাদের চিকিৎসা বা ভুল চিকিৎসায় যদি কোনো কেউ মৃত্যুবরণ করেছে, নবজাতক, তাদের বিচার হবে, তাদের সাজা হবে, তাদের জরিমানা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া যায় না। এইটা দেশের জন্য ক্ষতি, জনগণের জন্য ক্ষতি, এবং এটা একটু ভালো দেখা যায় না। তাই আমি বিএনপির চেয়ারম্যান মহোদয় এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সবিনয়ে আবেদন জানাবো। আপনি এখন বাংলাদেশের অভিভাবক, আপনি বাংলাদেশের দেশপ্রেমিক, সবচেয়ে যিনি জনপ্রিয় ছিলেন, জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, সবচেয়ে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যিনি জনপ্রিয় অভিভাবক ছিলেন, বেগম খালেদা জিয়া তার সন্তান। তারা সবসময় মানবিক ছিল, দেশপ্রেমিক ছিল। তাই সেই মানবিক দিক দিয়ে, মানবিক বিচারে আপনি এই আদ্দিনের যে বিচার হয়েছে সনদ বাতিল, সেটাকে রেখে অন্যভাবে যারা সংশ্লিষ্ট, যাদের দ্বারা ভুক্তভোগীরা বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার করতে হবে। এবং ওই ভুক্তভোগী পরিবারকে কী সুযোগ সুবিধা দেওয়া যায়, ওদেরকে জরিমানা, জেল, সেটা করেন। কিন্তু কোনোভাবে একটা হাসপাতালকে এই লাইসেন্স বাতিল না করে তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেন। তারা কি করলে, কোন ধরনের ডাক্তার নিয়োগ দিলে সুবিধা হবে, সেটা করার জন্য আমি আপনার প্রতি আবেদন জানাইলাম। আপনি প্রধানমন্ত্রী, এটা আপনি দ্রুত করবেন। ধন্যবাদ।